আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান। অর্থাৎ এনটিআরসিএ পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানিয়েছে সেটাই মূলত আজকে আপনাদেরকে জানাবো। তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যান সাইফুল্লাহি আজম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হলে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা কঠিন। অন্তর্বর্তী সরকার গঠনের পর চূড়ান্ত সুপারিশ করার প্রক্রিয়া শুরু হবে। বুধবারে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে একথা জানান তিনি। এদিকে মঙ্গলবার দুপুর ২টায় এনটিআরসি এর কার্যালয়ে গিয়ে অফিস বন্ধ পাওয়া যায়। এই প্রসঙ্গে এনটিআরসি চেয়ারম্যান বলেন, কিছুক্ষণ আগে আমরা অফিস বন্ধ করে বাসায় চলে এসেছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় একটু আগে অফিস কার্যক্রম শেষ করা হয়েছে। এর আগে গত ৩১শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩,২৮৬টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩,৪৫০টি পদে নিয়োগ দেওয়া হবে। তো পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে কিন্তু এখনও চূড়ান্ত সুপারিশ দেওয়া এখনই সম্ভব হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হোক, এরপর বিভিন্ন নির্দেশনা আসবে, বিভিন্ন পরিবর্তন হবে, যেগুলো দুর্নীতিগ্রস্ত ছিল সেগুলো সে কর্মকর্তাদের ছাঁটাই করা হবে এবং ওভারঅল একটি সিদ্ধান্তে এসে উপনীত হতে হবে আর কি। মানে সবাই হবে বর্তমানে যা হচ্ছে। এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে করা হবে। তো এই ছিল মূলত আপডেট। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।